গুড মর্নিং বন্ধুরা, আরো একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, মানে অনেকটা সকাল সকালে বেরিয়েছি, এখন হয়তো 5টা বাজে। তো এখন আমরা যাচ্ছি কালাপাত্তার বিচ, ঠিক আছে। তো ওখানে যাওয়ার উদ্দেশ্য, কোন দিকেও যাবো এবার। আমরা সকাল সকাল মানে 4টের সময় বেরিয়েছিলাম, মানে এখান থেকে আর কি যে 4 হুইলারে যে জাহাজটা ছাড়ে আর কি, মানে যাওয়ার জন্য গভর্নমেন্টের। তো ওই টিকিট কাটবে বলে বেরিয়েছিলাম, তো কিন্তু সেই টিকিট তো হয়নি, ওখানে মানে অ্যাভেলেবেল নেই, তার আগে থাকতে সব বুকিং হয়ে গেছে। তার জন্য 4টের সময় গিয়ে লাইন দিতে হয়, তো গিয়েছিলাম, গিয়ে তাও টিকিট পাইনি। তো তারপর দেরি হয়ে গেছে, এখন যাচ্ছি কালাপাত্তার বিচ। চলো তোমাদেরকে দেখাবো ওই বিচে গিয়ে, আর ওর পরে ওখান থেকে গিয়ে আর এলিফ্যান্ট বিচে যাবো, ওখানে গিয়ে অনেক অ্যাক্টিভিটিজ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। সাউন্ড কেমন কি আসে যায় না, কারণ আমি মাইক্রোফোন নিয়ে বেরোয়নি সকালে, এখন আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেছি দুজন। চলো তোমাদেরকে, তো এখন এই যে নর্মালি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, এখানে কোনো ব্যাপারই নয়, একটা আলাদা রকম পরিবেশ ফিল আর কি। সকাল সকাল বেরিয়ে গেছি, বাড়ি থাকলে তো এত সকাল সকাল ঘুম থেকে উঠি না। যাই হোক, আমার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি বন্ধুরা, একদম আর চারিদিকে যে গাছ, সবুজ সবুজ এত বড় বড় গাছ, পরিবেশটা একটা আলাদা। দেখো এত সুন্দর পরিবেশ, মানে সত্যি মন ভরে যাবে। তো যাই হোক, এখান থেকে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, অনেক পুরনো পুরনো গাছ, দেখো এখান থেকে দেখো কি সুন্দর। তো আমরা এসে গেছি প্রায় কালাপাত্তার বিচ, পাশে হয়তো আমাদের সমুদ্রের কালা দেখতে পাচ্ছি হালকা হালকা করে। চলো তোমাদেরকে দেখাই, এই যে এখানে কালাপাত্তার বিচ, এই যে আমরা এসে গেছি হয়তো, মানে এখানে পাথরটা কালো। হ্যাঁ, তো এখান থেকে সূর্যোদয়টা দেখবো বলে আসার ছিল, কিন্তু সূর্যোদয় দেখা হলো না, অলরেডি সূর্য উঠে গেছে এই যে। হ্যাঁ, তো চলো এই গাড়িটা কোথাও পার্কিং করি, তো নিচে নামবো। চলো, হ্যাঁ হ্যাঁ চলো, এই যে পাথর কালো। ওয়েলকাম টু কালাপাত্তার বিচ। চলো, তো আমরা বন্ধুরা এই যে কালাপাত্তার বিচে চলে এসেছি, এখান থেকে সূর্যোদয় দেখবো ভাবলাম, কিন্তু আর হলো না কপালে, মানে সেই টাইমটুকু মধ্যে পৌঁছাতে পারিনি। তো এখন এই যে সূর্য অলরেডি অনেকটা উপরে উঠে গেছে, এখন হয়তো 5:30 বাজে। তো আরও আগে আসতে তো সূর্যোদয় দেখতে গেলে, এখানে অলরেডি অনেক লোক চলেও এসছে, অনেকে তো ফটো শ্যুট করছে, রিলস বানাচ্ছে। যাই হোক, কালাপাত্তারে তো পাথর কি কালো শুধু, আর তো কোনো এফেক্ট দেখতে পাচ্ছে না, যে শুধু কালো পাথরের কোনো এফেক্টই তো পাচ্ছি না। তো চলো যাই হোক, তোমাদেরকে দেখাই আর দেখি এরপরে আমাদের। ওখানে আবার মুখে মুখে দিয়ে কোথায় নামছে এর ভিতরে। যাক চলো, যে বন্ধুরা কালাপাত্তারে তো পাথর তো আর কালো দেখছি না, সব তো সবুজ হয়ে গেছে। আর পাথরের তো রেজাল্ট তো এই যে, মানে কালাপাত্তার নাম হয়ে যায় তো পাথর অবশ্যই কালো বলে, কিন্তু কালো তো আর নেই। কিন্তু একটা আলাদা রকম পরিবেশ, মানে এত সুন্দর একটা ফিল হচ্ছে। তো কিন্তু সূর্যোদয়টা তো দেখতে পারেনি, কপালে নেই। যাই হোক, এখন সূর্য অস্ত দেখতে হবে। তো চলো এখান থেকে দেখো, তোমাদেরকে দেখা একটা, মানে আমি এখন পাথরের উপর চলে এসেছি, আর সমুদ্রের যে ঢেউ গর্জন, একটা আলাদা মুগ্ধকর বিষয়। বীজ তো একটা আলাদা থাকে, কিন্তু যাই হোক, সমুদ্রের বীজ তো বীজই আর কি, মানে কি বলবো, আলাদা রকম কোনো কিছু তো ফিল আলাদা আর তোমাদেরকে আনতে পারবো না। তো আজকে আমরা এখান থেকে যাবো আর কি সেই এলিফ্যান্ট বিচ, ওখানে গিয়ে অনেক অ্যাক্টিভিটিসও আছে, দেখি কোনটা কি করা যায়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আর এখানে প্রচুর ব্যয়বহুল, মানে খরচাটা একটা অত্যাধিক পরিমাণের এসব বিচে আর কি। তো যাই হোক, দেখো সমুদ্রের ঢেউটা দেখো, একটা আলাদা রকম পরিবেশ। তো এখান থেকে জলের স্রোত বয়ে যাচ্ছে আস্তে আস্তে, খুব সুন্দর করে। চলো, এখান থেকে পুরো বিচ আর বিচ একদম সুন্দর দূরে চলে গেছে। চলো বন্ধুরা, কালাপাত্তার বিচ থেকে চলে এসেছি, অতটা মজা লাগেনি ওখানে, অতটা ভালো লাগেনি। তো এখন আমরা চলে এসেছি, যে এখন রুমে চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে অন্য একটা বিচে যাব, সেটা তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ বেশি বড় করব না, কারণ এই অতটা ইন্টারেস্টিং লাগলো না এই কালাপাত্তার বিচটা। তো যতটা ইন্টারেস্টিং তোমাদের দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি। তো চল, এখন রুমে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে সকাল সকাল তো, তারপরে আমরা চলে যাবো সোজা এলিফ্যান্ট বিচ। চলো, আমাদের লোকজন ঘুরতে উঠিনি মনে হয়, ডাক দাও। হ্যাঁ ওই তো পড়েছে নারকেল, এই যে নারকেল গাছগুলো, এত বড় বড় নারকেল গাছ থেকে ওটা ভালো আছে। এইটা আরও খেতে ভালো, ওইটা অনেকটা ঝুনো, মানে ওইটা খেলে পেট ব্যথা করতে, কিন্তু এইটা অনেকটা ঠিক আছে। তো
নারকেল পড়েছে, উনি নারকেল কুড়ি নিয়ে গেছে ওনার হোটেল রুমে, নারকেল খাবে। এই তো আমরা নিয়েছি দেখো। তো চলো রুমে চলে এসেছি, আর টাটা বাই বাই। আর পরে ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি পার্টটা, ঠিক আছে চলো।